অনেক সুন্দর সিনারি, ধান ক্ষেত, সবুজ, পুরো সবুজের সমারোহ, খুবই সুন্দর লাগে। এসে পড়লাম আমার দাদার খেতে, ধান খেতে। ধান ক্ষেত নতুন করা হয়েছে, ভালোই সুন্দর সবুজ হয়ে উঠছে মাত্র। আশা করা যায় আরও কিছুদিন পরে একটু বড় হয়ে যাবে, তারপর ধান হবে, তারপরে সবুজ থেকে আবার সোনালি বরণ ধারণ করবে। এটাই সিস্টেম, যে আমাদের এইভাবে মোটামুটি 3টা ফসল হয় আমাদের এইখানে। খুব সুন্দর লাগে সবুজ দেখতে, মানে অনেক দূর পর্যন্ত সবুজে সবুজ ভরা, শুধু ধান ক্ষেত, ভালোই লাগে। এই যে বিশাল ধান ক্ষেত, এই সে গ্রামের রাস্তা, পায়ে চলা মেঠো পথ গেছে বহুদূর। সেই ছোটোবেলায় আমরা পড়ছিলাম, মনে হচ্ছে। আসলে মেঠো পথটা কি, এটাই হলো সেই মেঠো পথ, না দেখলে কেউ বুঝবে না। গ্রামের পায়ে হাঁটা রাস্তা, পুকুর, গাছে গাছে গরু বেঁধে রাখছে, সবুজ ধান ক্ষেত, চারিদিকে নতুন ধানের চারা লাগানো হয়েছে। বিস্তর এলাকা জুড়ে ধান ক্ষেত। একসময় এই ধানগুলো বড় হবে, আবার সোনালী বর্ণ ধারণ করবে, তারপরে আবার এই ধান কাটা হবে, আবার প্রত্যেকের ঘরে ঘরে ধানে ভরে উঠবে, আনন্দ উল্লাস, সবাই খুব আনন্দে মেতে উঠবে। ছোট একটা মসজিদ আমাদের পাছলকোটা গ্রামের, ছোট একটা মসজিদ। এই মসজিদে অবশ্য আমার চাচাতো ভাইরা অনুদান করছিল জায়গা, সেখানে মসজিদ করা হয়েছে, খুব ছোট, যে পবিত্র নামাজ পড়ে বের হলো। আর এক চাচার বাড়ি, আমার চাচা চেয়ারম্যান ছিল এক সময়, সুন্দর বাড়ি বানাইছে, অনেক দিন আগেই করছে, সবার আগেই এই এলাকার মধ্যে প্রথম বিল্ডিং বাড়ি করা হয়। এই যে আমি ধান নাড়তেছি, সব দিকে যাতে রোদ লাগে শুকানোর জন্য, একটা মুরগির খামার, এটা হলো ডিম পাড়া মুরগির খামার, অনেক বড়, একদম ওই মাথা পর্যন্ত পুরা বড় খামার। লাল মুরগির ডিম, যেটা আমরা ফার্মের ডিম বলে থাকি, মনে হয় 1500-র উপরে হবে মুরগি এখানে। ডেলি ডিম সংরক্ষণ করে এগুলা শহরে পাঠায়, খুব সুন্দর খামার। দাদি রুটি ভাজতেছে, খুবই মজার রুটি আমরা খাইলাম।
খুবই মজা, রুটি আর গরুর মাংস। যেটা দিতে আমি নষ্ট না আচ্ছা আমরা আমাদের দেশের বাড়ি কালিয়াচাপড়া কুলেরঘাট বাজার। এটা সাপ্তাহিক মঙ্গলবারের একটা বাজার বসে। বাজারটা বেশ বড়ই, অনেক জায়গা জুড়ে বিভিন্ন রকমের বিক্রেতারা এখানে আসে। তা আমরা এখানে গিয়েছিলাম, কিছু সবজি টবজি ক্রয় করলাম, তারপর ঘুরে ঘুরে দেখলাম বেশ অনেক বড় জায়গা জুড়ে বাজারটা। মাছ বাজার গাছের থেকে কামরাঙ্গা পায়ে দিলে একটা ছেলে, এই খাচ্ছি। একটু মিষ্টি মিষ্টি, একটু টক টক। এই সেই পেঁপে গাছ, যেখানে পেঁপে খুবই মজা, সুস্বাদু, মিষ্টি, রস ভরা, একদম রসালো মিষ্টি পেঁপে। বড় গাছ। পিছনে সিম গাছ, সিম গাছের বাগান, অনেক সিম হয়েছে। এখানে আমার আপন দাদার বাড়ি ছিল ললির ঘাট। আপন দাদা একটা মায়ের একটাই সন্তান ছিল, তার ইমিডিয়েট আত্মীয় স্বজন তেমন ছিল না, কিন্তু এখানে সব দূর সম্পর্কের যে আত্মীয়গুলা ওরা থাকে। আম্মু সবার মাঝখানে চকলেট বিতরণ করতেছে। আব্বুর অনেক পছন্দ রুই মাছের মাথা দিয়ে মাশকালার ডাল, সাথে গরু আছে, সবজি আছে। এটা হচ্ছে আমাদের দাদির বাসার খাঁটি গরুর দুধ, 100% অরিজিনাল। চলে যাচ্ছি, যাওয়ার আগে দেশি মুরগির ডিম সিদ্ধ খেয়ে যাচ্ছি, খুবই মজার জিনিস। 4 দিন পার হয়ে গেল, কালকে সকালবেলা ইনশাল্লাহ আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হব। বেশ আরাম লাগলো, ওয়েদারটা খুব নর্মাল, ঠান্ডাও নয় গরমও নয়,
একদম স্বাভাবিক, খুব সুন্দর লাগছে। ফ্যান চালাইতে হয় নাই, আর মানে দিনের বেলা খুব একটা গরম লাগে নাই, বেশ ভালো লাগছে। ঘুরে বেড়ালাম। কালকে ইনশাল্লাহ আমরা ঢাকা চলে আসবো। আমাদের বেড়ানো শেষ, ভালোই লাগছে এখানে নেচার, তারপরে ভোরবেলা একটু ঠান্ডা ঠান্ডা। আসলে শীতের সময় আসলে ভালো লাগে, আরাম লাগে আর কি। আমি শীতকাল পছন্দ করি মেইনলি কারণ সুন্দর সুন্দর ড্রেস পরা যায়। হ্যাঁ, এই যে জ্যাকেট পরছি। তো চলেন যাওয়া যাক আবার ঢাকায়। ভালোই লাগছে। এই এসে পড়লাম, টায়ার্ড হয়ে গেছি দেখতেই পাচ্ছেন। অনেক জাম পাইছিলাম, কিন্তু যাই হোক শেষমেশ পৌঁছে গেছি। আল্লাহ হাফেজ। আসার সময় যে কত কিছু দিয়ে দেয় তার একটা নমুনা। চালের গুঁড়ি, পোলাওর চাল, তারপরে ওখানে আছে মাসকলার ডাল, পিছনে ওই পলিথিনের ভিতরে আছে বাগুন, তারপরে এখানে গাছের লাউ, তারপরে ক্ষেতের ডাঁটা, তারপরে এই যে নতুন ওই যে ছোটো ছোটো লাল আলু, গাছের ডাব, গাছের পেঁপে, তারপরে এই যে পাকা বরই, সিম, এখানে সিম, এখানে লাল আলু ছোটো ছোটো, এ লাল আলু, তারপরে এখানে এটার ভিতরে আছে চেপার শুটকি, এগুলো সব লাল আলু। এগুলো হইলো সব দেশের সরঞ্জাম, দেশ থেকে এগুলো আগত সব কিছু গাছ থেকে পাই যায়। এই যে দাঁড়া থেকে পেঁপে গাছ থেকে পেঁপে পারছি, নারকেল গাছ থেকে নারকেল পারছি, সিম গাছ থেকে সিম তুলছি, ক্ষেতের আলু, লাউ গাছ থেকে লাউ নিচ্ছি। মানে দেশের থেকে যা যা পাওয়া যায় সবই মোটামুটি প্যাকেট করে দেওয়া হয়েছে। আবার আরেকটা জিনিস আছে, এই যে কলা, কলা দেওয়া হয়েছিল, কলা আছে। মানে মোটামুটি অনেক কিছুই দিয়ে যে গাড়ি ভর্তি করে নিয়ে আসলাম, মজাই লাগলো।